মহাষ্টমীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দুর্গাপূজার বিশেষ পর্ব কুমারী পূজা। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খের সুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজধানীর রামকৃষ্ণ মন্দির থেকে জুমাতুল বিদা এবং একই সঙ্গে যুক্ত হচ্ছে পটুয়াখালী থেকে এম কে রানা। আমরা শুরুতে চলে যাচ্ছি বিদার কাছে। বিদা, কুমারী পূজা শুরু হয়েছে কিনা বা শুরু না হলে কখন শুরু হবে আমাদের বিস্তারিত জানাবেন। শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। রামকৃষ্ণ মঠগুলো যে কয়টি রয়েছে বাংলাদেশে, সেগুলোতে আজকে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। তার ধারাবাহিকতায় প্রতি বছরের মতো আজ ঢাকার যে রামকৃষ্ণ মঠ রয়েছে এখানে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এটি সকাল 11টায় শুরু হবার কথা রয়েছে, তবে এর পূর্বে অষ্টমাদি কল্পারম্ভ এবং যে বিহিত পূজা রয়েছে সেই আনুষ্ঠানিকতা চলছে। এখানে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, ভক্তরা রয়েছেন, তারা ইতোমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা বিহিত পূজার যে আনুষ্ঠানিকতা এটিতে অংশ নিয়েছেন এবং তারা উলুধ্বনি এবং তাদের প্রার্থনার মধ্য দিয়ে মনের অসুর বদের যে আহ্বান সেটিটুকু করে যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছিলাম কুমারী পূজা যেহেতু আজকে রয়েছে সেটির বিষয়ে, তাদের প্রার্থনার জায়গাটুকু আসলে জানার চেষ্টা করেছিলাম। তারা জানিয়েছেন যে পরিস্থিতি বিবেচনায় সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের যে ঘটনাগুলো রয়েছে এগুলোর দিকে তাকিয়ে তারা প্রার্থনা করছে নারীর প্রতি যে মাতৃভাবাপন্ন যেই বিষয়টি এটি যাতে জনে জনে মানুষের মনে ছড়িয়ে পড়ে এবং মাতৃরূপ দেবী দুর্গাকে আসলে তারা পুজোর মধ্য দিয়ে এই কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিতে যাচ্ছেন যে মায়েদের অর্থাৎ নারীদের প্রতি শ্রদ্ধা যাতে বজায় থাকে, যার কারণে তারা বলছেন প্রতিটি মানুষের মনের যেই অসুর রয়েছে এই অসুর বদের কথা। এই অসুর বদের মধ্য দিয়ে তারা প্রার্থনা করছেন যে নারীর প্রতি সহিংসতা নির্যাতন অনেকাংশেই কমে আসবে এবং আসলে প্রতিটি নারীকে তার কর্মস্থল থেকে শুরু করে তার চলার পথ, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র যাতে সঠিক উপায়ে নিরাপদ একটি পথ তৈরি করে দেওয়া যায় সেই কথাও কিন্তু তারা বলেছেন। আমরা যে কেবল নারী সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছি তা কিন্তু নয়, পুরুষরাও রয়েছেন, তারাও কিন্তু বলেছেন যে এই দিনের মধ্য দিয়ে কুমারী নারী যেই পূজা সেই পূজার মধ্য দিয়ে মূলত তারা যে এই জায়গাটুকু আসলে মনের জায়গায় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে নারীদেরকে যাতে কোনো পদে, কোনোভাবে, কোনো ধরনে যাতে নির্যাতন কিংবা সহিংসতার শিকার হতে না হয়। ঠিক এই মুহূর্তে বিহিত পূজার শেষাংশে আমরা দেখতে পাচ্ছি চলছে এবং বিহিত পূজা পরবর্তী সময়ে সকাল 11টায় কথা রয়েছে কুমারী পূজা শুরু হবে। প্রতি বছর আসলে 2 থেকে বা 10 বছর বয়সীদের কুমারী নারীর আসলে কিছু বিষয় রয়েছে, কিছু যোগ্যতা রয়েছে, সেগুলোর ভিত্তিতে কুমারী নারীকে পূজা করা হয়। চলতি বছর আসলে কাকে নির্বাচিত করা হয়েছে কুমারী হিসেবে সেটি এখনও আমরা জানি না, তবে কুমারী যখন সকাল 11টায় মঞ্চে পূজা মণ্ডপে অধিষ্ঠিত হবেন এরপরে কিন্তু তার কাছে সুখ, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় নতজানু হবে সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা এবং এর মধ্য দিয়ে তারা আগামীর জন্য দেশ, দশ এবং সকলের সমৃদ্ধি কামনা করবে, কল্যাণ কামনা করবে। একটু যদি জানিয়ে রাখি যে 28 সেপ্টেম্বর ষষ্ঠী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়, এরপরে সপ্তমী এবং আজকে কুমারী পূজা দিয়ে আজকে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা চলছে। এবং একটু বিষয় উল্লেখ করে রাখি যে মহা অষ্টমীর সন্ধ্যায় কিন্তু থাকছে সন্ধি পূজা, অর্থাৎ নবমী এবং অষ্টমীর যে সন্ধিক্ষণ সেই সময় সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এবং এই যে বিহিত পূজা উলুধ্বনি, ঢাক এবং শঙ্খের বাদনে কিন্তু দেবী দুর্গার পদতলে নিজেরা নতজানু হয়েছেন সুখ, সমৃদ্ধি, কল্যাণ কামনায়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শাকিল, বিদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবার চলে যাচ্ছি এম কে রানার কাছে। রানা, সেখানকার কি অবস্থা দেখছেন? আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা কুমারী পূজার, সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। সকলে অঞ্জলি রাকিব, আপনারা জানেন যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার মহা অষ্টমী আজকে। আজ সেই মহা অষ্টমীতে অঞ্জলি দিতে, পূজায় যে অঞ্জলি দিতে সাধারণ নারী পুরুষ
সকলে কিন্তু আসলে পটুয়াখালী যে পুরান বাজার আকরাবাড়ি মন্দির রয়েছে সেখানে কিন্তু জড়ো হয়েছেন। আর আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে আসলে সকাল 9টায় এই অঞ্জলি শুরু হয়ে কিন্তু আসলে চলবে 11টা পর্যন্ত। এর বাইরে পটুয়াখালীর প্রতিটি মন্দিরে কিন্তু আজ অষ্টমী পূজার যে অঞ্জলি দেয়া সেই অঞ্জলি তারা নেবেন এবং মায়ের কাছে যে আসলে সামনের দিনগুলোতে যাতে রাজনৈতিক বিভিন্ন প্রতিহিংসার শিকার যাতে নারীরা না হন সেক্ষেত্রে নারীরা কিন্তু আসলে সেই অঞ্জলিতে তাদের মায়ের কাছে যে প্রত্যাশা সেটি করবেন বলে তারা এমনটা কিন্তু তারা বারবার বলছেন। এর বাইরে পটুয়াখালী যে পুরান বাজার আকরাবাড়ি রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়েছেন সেই অঞ্জলি দিতে। এরপর প্রতিটি স্তরে বা প্রতিটি জায়গায় কিন্তু আসলে নিরাপত্তা বাহিনী কিন্তু সবসময় সজাগ রয়েছে যাতে এই যে শারদীয় দুর্গাপূজায় যে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে সেটির দিকে কিন্তু তারা সবসময় খেয়াল রাখছেন। এর বাইরে কথা বলেছিলাম জেলা পুলিশের সঙ্গে, তারাও যেমনটি জানিয়েছে যে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পরিমাণ আনসার সদস্য সহ যে নারী আনসার সদস্য কিন্তু তারা তাদের কার্যকর ভূমিকা রাখতে কিন্তু আসলে তারা দেখা গেছে নারীদের যারা স্বাভাবিক ভাবেই তারা পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে আসতে পারেন এবং স্বাভাবিক ভাবে তারা যেন পূজার যে মন্দিরের যে পূজা দুর্গার যে দর্শন সেটি যেন তারা করতে পারে। এর বাইরে রাকিব আরেকটু যদি বলে রাখি যে পটুয়াখালী 188টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এই এখন পর্যন্ত কিন্তু পটুয়াখালীতে কোনো দুর্গা মন্দির কিংবা কোনো পূজায় কিন্তু আসলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। রাকিব, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। দর্শক, দুর্গাপূজার আমরা আরো খবর জানবো। এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল। খুলনাতে এই মুহূর্তে কি আয়োজন চলছে জানাবেন? শাকিল, ভোর থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে মহাষ্টমীর বিহিত পূজা সেটি কিন্তু চলছে এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু এখানে ভক্তরা এসেছেন মন্দিরগুলোতে এবং তারা বিভিন্ন যে নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা অষ্টমীর যে পূজাগুলো রয়েছে, কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করছে। এই মুহূর্তে আমরা রয়েছে রূপসার মহাশ্মশান যে কালী মন্দির রয়েছে সেখানে, এবং এখানে মন্দিরে আমরা দেখতে পাচ্ছি ভক্তরা কিন্তু আচারের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু তাদের যে রীতিরেওয়াজগুলো সেগুলো কিন্তু পালন করছেন এবং উপস্থিতিও বেশ ভালো। অষ্টমীর যে আজকের যে কুমারী পূজা সেটি কিন্তু খুলনার একটি মন্দিরে অনুষ্ঠিত হবে বেলা 11টা থেকে এবং এছাড়া আজকে সন্ধি পুজো রয়েছে। সকলে বলা যায় যে অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে এবং সময় সাথে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু জাঁকজমক আকারে বেশ আনুষ্ঠানিক কিন্তু উদযাপন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যিনি পুরোহিত রয়েছে তিনি বিভিন্ন মন্ত্র পড়ছেন এবং পূজারীরা কিন্তু যারা রয়েছেন তারা ঢাক ঢোল এবং যে শঙ্খধ্বনির মধ্য দিয়ে কিন্তু এই যে তাদের উৎসব বা দেবীকে আহ্বান সেটি কিন্তু করছেন এবং উৎসব মুখর পরিবেশে সকাল থেকে শিশুরা এসেছেন এবং নানা বয়সের মানুষই মন্দিরগুলোতে উপস্থিত হচ্ছেন। তাদের মধ্যে যে উৎসবের আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এখানে। আর খুলনা সব মিলে বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকেও ঢেলে সাজানো হয়েছে এবং উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে ঢেলে সাজানো হয়েছে। আমরা দেখেছি আজকে বেলা 11টায় নগরীর যে শীতলাবাড়ি মন্দিরে র্যাবের পক্ষ থেকেও কিন্তু একটি সংবাদ সম্মেলন রয়েছে পূজার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা দেখেছি এর আগে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। খুলনা মহানগরীতে এবার 120টি মণ্ডপে এবং খুলনা জেলার 9টি উপজেলায় 860টি মণ্ডপে মোট 980টি মণ্ডপে এবার শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় কিন্তু প্রায় শতাধিক বেশি বলা যায় যে এবারে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে বেশি মন্দিরে। এবং আইন শৃঙ্খলার পর যদি বলি যে উৎসবের ঘাটতি বা আমেজ সেটি কিন্তু মোটেও নেই। তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবেই এবারে যে শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু পালন করছে। এখন পর্যন্ত কোনো স্থানে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটেনি। উৎসব মুখের পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব হচ্ছে। শাস্ত্রের মধ্যে কিন্তু এবার দেবী দুর্গা গজে চলে আসবেন, সেক্ষেত্রে শস্য শ্যামল একটি দেশ হবে বলেও কিন্তু তারা ধারণা করছেন এবং সব মিলে বলা যায় যে ষষ্ঠী থেকে শুরু হয়, গত 28 সেপ্টেম্বর থেকে শুরু হয় শারদীয় দুর্গা উৎসব
এখন আজ অষ্টমী, এরপর নবমী, দশমীর মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানতা সেটি কিন্তু শেষ হবে। সবগুলো উৎসবমুখী পরিবেশে কিন্তু খুলনা শারদীয় দুর্গোৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে।